রাজনীতির মাঠ সবচেয়ে নিকৃষ্ট। রাজনীতির মাঠে ভালো মানুষ মূল্য পাবে না। নিকৃষ্ট জাতের মানুষ ছাড়া রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব নয়। রাজনীতির মাঠে সবচেয়ে নিকৃষ্ট লোক যারা, তারাই টিকে থাকা সম্ভব। দেখেন, রাজনীতির মাঠে একটা স্লোগান ব্যবহার করা হয়, আমার ভাই তোমার ভাই, এমক ভাই হোমক ভাই। এমক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। এই স্লোগানটা সবাই দেয়। বাবা হয়ে ছেলেকে ভাই ডাকতে হয়, মা হয়ে ছেলেকে ভাই ডাকতে হয়, ছেলে হয়ে বাবাকে ভাই ডাকতে হয়। তো আসলে রাজনীতির মাঠটা যে কতটুকু নিকৃষ্ট, রাজনীতির মাঠে যে কত নিকৃষ্ট জাতের মানুষ নেতাবিন্দু হয়, এই বিষয়টা হয়তো সবার জানা নাও থাকতে পারে। তো জানা থাকুক সে না থাকুক, আমি মনে করি আমার ভাই তোমার ভাই না বলে স্লোগানটা বদলাইয়া দেন, আমার বাবা তোমার বাবা, সবার উপরের বাবা। যেহেতু রাজনীতি, কারণ রাজনীতি মাঠ তো সবচেয়ে নিকৃষ্ট জাতের মানুষই রাজনীতি করে। কারণ নিকৃষ্ট জাতের মানুষ ছাড়া রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব নয়। ভালো মানুষ রাজনীতি করতেও আসে না, আর রাজনীতির মাঠে টিকে থাকাটাও সম্ভব নয়। নিকৃষ্ট মানুষ যেহেতু রাজনীতি করতে হয়, রাজনীতি এমপি মন্ত্রী হয়, উপদেষ্টা হয়, বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ম্যাজিস্ট্রেট হয়, তো অবশ্যই আমার ভাই তোমার ভাই এই স্লোগান বদলাইয়া আমার বাবা তোমার বাবা, সবার উপরের বাবা, এই স্লোগানটা সবাই ব্যবহার করেন। তাইলে হয়তো আমার মনে হয় রাজনীতির মাঠটা ভিন্ন রূপে দেখতে পারবো আমরা। কারণ ভিন্ন রূপে বললাম কেন, বাপ হয়ে ছেলেকে, ছেলে হয়ে বাবাকে ভাই ডাকা থেকে বিরত থাকতে হবে। শুধু এইটুক বদলানোর চেষ্টা করেন, তাইলে হয়তো রাজনীতির মাঠ আমরা ভিন্ন রূপে দেখতে পাবো। সবাই শুনতে পারছেন নি স্লোগানটা? ওই যে জায়গায় আমার ভাই তোমার ভাই, এই জায়গাটা ব্যবহার করবেন। আমার বাবা তোমার বাবা, খালেক বাবা, সোনা বাবা, ধনা বাবা, মনা বাবা, যাই বাবা হোক, এই স্লোগানটা ওই জায়গায় ব্যবহার করবেন। তাইলে রাজনীতির মাঠটা হয়তো একটু ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে।